আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে জল বহুদূর বিস্তৃত। ইতিমধ্যে একজন গ্রেপ্তার, কিন্তু ছাত্র ছাত্রী থেকে শুরু করে যারা জুনিয়র ডাক্তার তাদের বক্তব্য খুব পরিষ্কার যে এর পিছনে অন্য কোনো মাথা, অন্য কোনো চক্র আছে কিনা সেটা তারা পরিষ্কার জানতে চাইছে। যে বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। এই বিচারের দাবিতে কার্যত সরব এখানকার যারা জুনিয়র ডাক্তার। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি দেখাচ্ছে এই ছবি। ইতিমধ্যে আন্দোলন নিয়ে মুখরিত হয়েছে গোটা বিষয় এবং সারা দেশ জুড়ে কার্যত আরজি করে ঘটনা তীব্র নিন্দা ঝড় উঠেছে। তাই বিচার চাই, বিচারের দাবিতে সরব এবং পরিষ্কার লেখা আছে নিরপেক্ষ তদন্ত চাই। এবং এই নিরপেক্ষ তদন্তের দাবিতে জুনিয়র ডাক্তাররা তারা এখানে বসে আন্দোলন করছেন। সরকার পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু তারা দাবিতে অনড়। তারা বলছে বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে, এত দ্বিধা কেন? আসল অপরাধী কারা? তাদের কি গার্ড করা হচ্ছে? এই সমস্ত ইস্যু কার্যত যারা জুনিয়র চিকিৎসক তাদের মনে এই সন্দেহান তৈরি হয়েছে। এবং যারা বসে আছে জুনিয়র ডাক্তার তারা বারবার করে বলছেন যে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার প্রশ্নে সরকারকে পরিষ্কার ভূমিকা নিতে হবে। বহু জায়গায় সিসিটিভি নেই, জানিয়েও কিন্তু অভিযোগ উঠেছে। ফলে যারা বসে আছে তারা বলছে নো সেফটি নো ডিউটি, নিরপেক্ষ তদন্ত চাই এবং সেভ দ্য জাস্টিস এবং হচ্ছে নো সেফটি নো ডিউটি। এই ডিমান্ডে সরব হয়েছে এখানকার জুনিয়র ডাক্তাররা। আরজি করে ঘটনা শুধু কি পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ না, সারা দেশ জুড়ে তোলপাড় হয়েছে। এইমস থেকে শুরু করে সফদরজং সর্বত্র প্রায় 4 দিন অতিক্রম হয়েছে। হেফাজতে নিয়েছে সঞ্জয় রায়কে, যিনি সিভিক ভলেন্টিয়ার্স। তিনি এত বড় এখানকার তালেবর ছিলেন, তার এখানে বিভিন্ন অ্যাক্সেস ছিল। এক সিভিক ভলেন্টিয়ার, তিনি হচ্ছে কলকাতা পুলিশের লোগো লাগিয়ে তিনি আসতেন এখানে। তার কাজ কি ছিল? বিভিন্ন রোগীদের পরিষেবার ক্ষেত্রে হচ্ছে দেখা, কিন্তু তা হয়নি। আমরা আসার চেষ্টা করব। ঐন্দ্রিলা দেখাচ্ছে গোটা বিষয়টাতে যেভাবে সরব হয়েছে, যেভাবে কল্লোলিত হয়েছে ছাত্রী এবং ছাত্ররা, কার্যত তারা জুনিয়র ডাক্তার। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি উদ্বেগজনক, তাদের কোনো সন্দেহ নেই। 2024 এই ঘটনা যা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা চিকিৎসা মহলকে। এখানে যারা আন্দোলন করছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ তারা যে কথা বলতে চাইছে যে এর পিছনে অন্য কোনো ঘটনা আছে, আমরা সেই জায়গাতেই আসার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা আন্দোলন করছে এবং হচ্ছে ম্যাডাম যে ঘটনার এখন অবধি দ্রুত বিচার বিভাগে তদন্ত দাবি করছেন, আপনার কি মনে হয় সরকারের তদন্তের প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও গড়িমসি রয়েছে? দেখুন, সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা চাই যে দোষ করেছে তার যোগ্য শাস্তি হোক। আর আমরা চাইছি যে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক, যেটা নিরপেক্ষ তদন্ত থাকবে। এবং আমাদের এখন অবধি কোনো পোস্টমর্টম রিপোর্ট দেখানো হয়নি, আমাদেরকেও না, কাউকেই না। তো সেইটা আমরা দেখার দাবি করছি। আর আমাদের মনে হচ্ছে একজন নয়, এর পিছনে আরও অনেকে আছে, তার জন্য আমরা নিরপেক্ষ একটা তদন্ত চাইছি। আপনার কি মনে হয় এখানে মৌরসি পট্টা চলতো? এখানে মনে হতো যে প্রশাসন অন্যভাবে চলতো? মুখ্যমন্ত্রী যে কথা বলছেন ফাঁসির দাবিতে বলছে ফাস্ট ট্র্যাক কোর্টের বিষয়, আপনার সঙ্গে আমিও একমত যে একটা ঘটনা এর ভিতরে লার্জার কোনো হচ্ছে কারাপশন ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকতে পারে। আপনি একমত হচ্ছেন, তাহলে প্রশ্নটা হচ্ছে এত সন্দিহান কেন, এত দেরি কেন? বিচার বিভাগীয় ক্ষেত্রে কাউকে গার্ড করা হচ্ছে না, কাউকে আড়াল করতে চাইছে? আমার মনে হচ্ছে কি আড়াল তো করতে চাইছে, কিন্তু কাকে করছে সেটা তো আমরা বলতে পারবো না। তাই জন্য ইনকোয়ারি চাইছি আমরা। এইসব প্রোটেস্ট হচ্ছে, এবার কে আছে বা কারা আছে সেটা তো আমরা বলতে পারছি না, সেটা তো পুরোটাই পুলিশ বলবে। পুলিশের ভূমিকা কি?
পুলিশের ভূমিকা আমরা দেখলাম কদিন ধরে যেভাবে আন্দোলন করছেন, কাজে তো চুলের মুটকি আপনার তোলা হচ্ছিল। এটা সভ্য সমাজ ব্যবস্থা, এটা হয় না, কারণ আপনাদের সঙ্গী সাথী, আপনাদের একজন সিনিয়র যে ধর্ষণ এবং খুন, এই ধরনের একটা প্রথম সারি হাসপাতালে ঘটনা ঘটে গেল। ইজ ইট পসিবল দ্যাট যেটা অ্যালোন হয়েছে, একা করেছে, বারবার আপনি বলছেন একা সম্ভব নয়? নয়, কারণ ফরেন্সিক ডক্টরদের কথা অনুযায়ী যেইভাবে দিদির গায়ে দাগ পাওয়া গেছে বা কাটা দেখা গেছে, সেটা একার পক্ষে সম্ভব নয়। তো এটা আপনারা দেখলেও বুঝবেন। তো তাই জন্য আমাদের মনে হচ্ছে অনেকেই আছে অবশ্যই, তারা কারা সেটাই আমরা জানতে চাইছি। আর এটাও চাইছি যে এরপরে আমাদের যখন আমরা নাইট ডিউটি করব, আমাদের সেফটিটা আমরা দেখতে চাই, যাতে আমাদেরও সেফটির ব্যবস্থা করা হোক, যে আমরা ডিউটি করব আমরা নিরাপদ সেখানে, সেটাও যেন নিশ্চিত করা হয়। এতদিন ডিউটি করছেন এখানে, বারবার যে প্রশ্নটা করছেন যে নারীদের, আপনারা যারা চিকিৎসক, যারা মহিলা ওমেন, তাদের নিরাপত্তার ক্ষেত্রে নানান প্রশ্ন আছে, নানান সন্দেহ আছে, সিকিউরিটি সিওরতে নেই, যেটা আপনারা বারবার লিখছেন। হ্যাঁ, সেটা নেই, সেই জন্যই তো এই প্রোটেস্ট করা হচ্ছে, যাতে আমাদের সিকিউরিটি দেওয়া হয়। আমরা এখানে মানুষের সেবা করতে যাচ্ছি, আমাদের দায়িত্ব কে নেবে সেটাই আমরা বলতে চাইছি, যেন আমাদের যোগ্য সিকিউরিটি দেওয়া হয়, আমাদের নিরাপত্তাকেও দেখা হয়। আমি আপনার কাছে আসবো, এখানে বহু চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সিনিয়র হোক, আরও সিনিয়র হোক, তারা কার্যত যায় না আপনাদের সঙ্গে একমত কিনা বা আন্দোলনে নামছে কিনা। তারা কি কখনো মনে হচ্ছে যে ওপরে যারা সিনিয়র মাথা আছে তারা নীরব থেকে যাচ্ছে? সেই রকম তো এবার জুডিশিয়াল তদন্ত হলে তো বোঝাই যাবে যে কে আছে, কে নিশ্চয়ই একজনের কাজ, নিশ্চয়ই যত ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী পেলভিক বোন ভেঙেছে, তো পেলভিক বোন নিশ্চয়ই একজনের পক্ষে কাজ নয়, তো নিশ্চয়ই অন্য কেউ আছে যে এর মধ্যে আছে। তো আপনারা কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই এইরকম লোকের কঠোর শাস্তি উচিত। এরা জুনিয়র চিকিৎসক, এদের বাবা মা চিকিৎসক হতে বিভিন্ন আর্থিকভাবে সীমাবদ্ধতার মধ্য দিয়ে নার্স, তো স্বাভাবিক যারা জুনিয়র, যারা নার্স, তাদের পরিবার থেকে অর্থ বিলং করতে হয় তাদেরকে, তবেই আজকে এই জায়গাতে আসতে হয়েছে। সেই নার্সই হোক, জুনিয়র ডাক্তার হোক, ব্যথা প্রত্যেকের আছে। তাহলে চিকিৎসক হয়ে যিনি যে ঘটনার পরিস্থিতির শিকার হলো, এর দায়কার, হু ইজ দ্য রেসপন্সিবল? সেখানে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত পরিষেবা দিতে এসেছিল, সেখানে ধর্ষণ এবং খুন যে অভিযোগগুলো তারা করছে, কার্যত যে অভিযোগটা এটাই যে একার পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব না, এই সে আর জি কর বিল্ডিং। তো আমরা যেটা বলতে চাইছি যে মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের স্বপ্ন থাকে ছেলেমেয়েরা ডাক্তার, যেহেতু পাস করে এসছে, ডাক্তার হবে, নার্স হবে, তাহলে বিপুল অর্থ খরচ করে ছেলে মেয়েকে আত্মনির্ভর করার যে শপথ নিয়েছিল, সেই শপথ এখানে অমলিন হয়ে গেছে দুশ্চক্রীদের হাতে। নিথর দেহটা এখান থেকে বেরিয়েছে। যখন এসেছিল চিকিৎসক হিসাবে, তার বাড়ির লোকেরা, তার বাবা এবং তার মা বলছে যে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তিনি নীরব থাকতেন বাড়িতে, বহু সিনিয়র তাকে কাজ করতে দিতেন না, যেহেতু চেস্ট ডিপার্টমেন্টে ছিলেন। এরা কারা যারা ডিস্টার্ব করেছেন, যারা কোথায়, এখানে যারা সিনিয়র আছেন, যারা আরও সিনিয়র আছেন, তাদের ভূমিকা কি? প্রশ্ন হচ্ছে এখানে বারবার করে যে কথাটা বলা হচ্ছে, এবং যেটা সব থেকে ভয়ঙ্কর, এই যে যারা দেখতে পাচ্ছেন এখানে, এরা, আপনি কোথেকে এসছেন? আমি নিউ টাউন, যাত্রাগাছি নিউ টাউন থেকে। আপনি চিকিৎসা করাতে এসছেন, তাই তো? আমার ওয়াইফের আর কি রিপোর্ট নিতে এসছি। যে ঘটনা ঘটেছে আপনি জানেন তো? সেই অপরাধী কি চান? শাস্তি চাই। কি শাস্তি চান? ফাঁসি হোক। নিউ টাউন থেকে এসছেন চিকিৎসা করাতে ওয়াইফের জন্য। তিনিও বলছেন যে শাস্তি, কঠিন শাস্তি হোক, তিনি ফাঁসির দাবি করছেন। বিচার বিভাগে তদন্ত কবে শুরু হবে, দ্রুত হোক, এটা দাবিতে সরব কার্যত। এখানে যারা আছে প্রত্যেকে বিভিন্ন পরিবার থেকে এসছেন চিকিৎসা করানোর জন্য, গ্রামগঞ্জ থেকে দূর থেকে। আমি আসবো, আপনারা কোত্থেকে, আপনি কোত্থেকে এসছেন? আমি এসে হাসপাতালের পর থেকে। আচ্ছা, আমাদের তো সেই গন্ডগোলে আগে তো ভর্তি আছে, সে এখনো কিছু সমাধান। যে ঘটনা ঘটেছে জানেন তো? কি চান? সেই অপরাধী কি চান? শাস্তি দরকার।
আপনি কোথা থেকে এসেছেন? আমি বিরা থেকে। ঘটনা শুনেছেন? হ্যাঁ শুনেছি। ঘটনা শোনার পরে কি রিয়াকশন? রিয়াকশন রুগীগুলো সুস্থ, মানে ডাক্তারের কাজ করুক, এই যেই আসামি করেছে সেই আসামি শাস্তি পাক, আমাদের এইটাই। কি শাস্তি চান? যে কোনো শাস্তি, মানে ভালো বড় সড় শাস্তি দিক, যাতে এরকম দ্বিতীয়বার এরকম না কাজ করতে পারে কোনো কাজ। আপনি তো বিরা থেকে এসেছেন বলছেন, আপনার মনে হয় এই ঘটনার পিছনে কোনো সিঙ্গেল ম্যানের পক্ষে সম্ভব? নিউট্রালি আপনি বিচার করেন? না, সিঙ্গেল ম্যানের নয়, এখানে 2-3 জনের কাজটাজি আছে, একজনের দ্বারা এগুলো হয় না, 2-3 জন আছে। আপনি কোথা থেকে এসেছেন? শোভাবাজার থেকে এসছি। শুনলেন তো ঘটনাটা, আপনি জানেন এই ঘটনা কি একা সম্ভব? না, কোনো মতেই না। আরও কোনো প্রভাবশালী কেউ আছে যাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কি চান? অপরাধী কি চান? অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, খুব তাড়াতাড়ি হোক। এত লেট কেন হচ্ছে? খুব তাড়াতাড়ি হোক, যাতে সমাজে এটা দৃষ্টান্ত হয়ে থাকে। রুগীগুলো সমস্যা হচ্ছে, রুগীগুলো সমস্যা হচ্ছে, আর কিছু নেই। এদের কোনো ব্যাপার না, যে রুগীগুলো অসুস্থ, বেশিরভাগ অসুস্থ, সেই রুগীগুলোই অসুবিধা হচ্ছে, তাছাড়া কিছুই না। তাড়াতাড়ি যাতে দ্রুত সচল হোক হাসপাতাল, আর অপরাধী শাস্তি হোক, এই দাবিতেই তো আপনিও। তাড়াতাড়ি যাতে সুস্থ, এখানে যারা পেশেন্ট আছে তাদেরও খুব অসুবিধা হচ্ছে, দূর দূরান্ত থেকে লোক আসছে। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আমি আমার পেশেন্ট আছে, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বিরাটি। যে ঘটনা ঘটেছে জানেন তো, সে অপরাধী কি শাস্তি চান একজন মানুষ হিসাবে? হ্যাঁ, সে তো অবশ্যই শাস্তি চাই, কিন্তু যে পেশেন্টগুলো আছে বর্তমানে যারা অ্যাডমিটে ভর্তি আছে তাদের কোনো এখনো ট্রিটমেন্ট হচ্ছে না। আর যে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল তার কি সে অপরাধী কি শাস্তি চান? হ্যাঁ, অবশ্যই তার জন্য তাকেও শাস্তি চাই। তার জন্য আমরা ডাক্তারের পাশে আছি, সাপোর্টে, কিন্তু যে রুগীগুলো বর্তমানে এখন আছে ভর্তি তাদেরও ট্রিটমেন্টের দরকার তো আছে, কিন্তু ডাক্তার এখনো পর্যন্ত মানে সেসব রুগীকে এখনো দেখছে না। একদম একদম একদম। ছিল ডাক্তার, আজকে ডেট দেওয়া ছিল, অপারেশন করবে তো করলি করে হচ্ছে না। প্রত্যেকের বক্তব্য। আপনি কোথেকে এসেছেন দিদি? আপনি কোথেকে এসেছেন? আপনার বাড়ি? হ্যাঁ, যে ঘটনা করেছে জানেন তো? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। একজন মহিলা চিকিৎসক ধর্ষণ হয়ে তাকে খুন করে দেওয়া হলো। সড়ক কার্যত জুনিয়র ডাক্তার, নার্সরা সবাই। একজন সাধারণ নাগরিক হিসাবে এই অপরাধে কি শাস্তি দাবি করছেন? এর পুরোপুরি ভালো শাস্তি, যেন আর কোনো কারো আমাদেরও সন্তান একদিন ডাক্তারে আসবে, তখন তো এরকম হতে পারে যেন কোনোদিন না হয় এইরকম, সেই রকম ভালো রকম শাস্তি। এখানে নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, অবশ্যই থাকবে তো। রাতে ডিউটি, মেয়েরা ডিউটি করবে, তাদের কোনো নিরাপত্তা নেই, এটা তো ভালো না। কর্তৃপক্ষ সেটা সচেতন হওয়া উচিত। আপনার বাড়ি কোথায়? আমার এই মধ্যমগ্রাম। যে ঘটনা ঘটেছে অপরাধী কি শাস্তি চান? হ্যাঁ, শাস্তি তো অবশ্যই চাই, কিন্তু আমরা সাধারণ লোক তো হয়রান হচ্ছি। আমার বউ 9 মাসে প্রেগনেন্ট। আজকে আমরা আল্ট্রাসোনোগ্রাফি ইমার্জেন্সি ডেট দিয়েছিল, আমি নিয়ে এসেছি। বলছিল যে স্বাভাবিক খাওয়া দাওয়া করে, সকালবেলা কিছু খেয়ে আসে নেই। 10টায় ডাক্তার ঢোকার কথা, এখন 12টা বাজতে চললো, এখনো ডাক্তার ঢোকেনি। এই অবস্থায় মানে কতক্ষণ না খেয়ে থাকবে, ভেতরে বসে আছে। একদম কঠিন পরিস্থিতি রোগীর পরিবার এবং রোগীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আসবো তার কাছে। দিদি, আপনি কোথেকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? টাকি। যে ঘটনা ঘটেছে জানেন তো আপনি? এখানে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে। সে অপরাধে কি শাস্তি চান? হ্যাঁ চাই, হ্যাঁ চাই। আপনি এসেছেন টাকি থেকে, তো পরিষেবা তো বন্ধ। হ্যাঁ, বন্ধ। আমরা যে কথাটা বলার চেষ্টা করছিলাম, খুব স্বাভাবিকভাবেই সবারই একই কথা। আপনি কোথেকে এসেছেন? আমি নিউটাউন থেকে এসেছি। যে ঘটনা ঘটেছে জানেন তো কি শাস্তি? ও তো মানে কি শাস্তি, সে মানে ফাঁসির থেকেও বেশি কঠিন শাস্তি দেওয়া উচিত। ওকে ফাঁসি দেওয়া দরকার। যায় মানে পুরে খেয়েছে, ছিঁড়ে খেয়েছে, ওকেও যেন ছিঁড়ে খায়, এমন ভাবে শাস্তির জন্য দেওয়া হয়। মেয়েদের নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা, জুনিয়র ডাক্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এখানে। হ্যাঁ চাই, সবাই চায়, সবাইকে নিরাপত্তা চাই, কিন্তু আমাদেরকেও তো নিরাপত্তা, পেশেন্টকে দেখার জন্য আমাদেরও তো ঢুকতে দেওয়া চায়, আমাদেরকেও ঢুকতে দিচ্ছে না, পেশেন্টের কাছে থাকতে দিচ্ছে না। পেশেন্ট ভর্তি রয়েছে, কারা ঢুকতে দিচ্ছে না? মানে ওই সিকিউরিটিরা বলছে বেরিয়ে যান, এখন টাইম হবে না, ঢুকবেন না, পরে ঢুকবেন, পেশেন্টের কাছে থাকা যাবে না। তাহলে পেশেন্টের কাছে যখন থাকতে দেবে না, পেশেন্ট তাহলে কি করবে? পেশেন্ট না উঠতে পারছে, না বাথরুমে যেতে পারছে, না খেতে পারছে। আমাদের পেশেন্টের কাছে যেতেই দিচ্ছে না, যা আবার 10 মিনিট থাকতে দিচ্ছে, আবার বার করে দিচ্ছে। তাহলে এত যতন কড়াকড়ি। আপনি এসেছেন করতে বললেন? আমি কাটোয়া থেকে। বর্ধমান জেলা থেকে? হ্যাঁ, বর্ধমান জেলা। আপনার কে ভর্তি আছে? আমার স্বামী ভর্তি রয়েছে।
এসছেন কাটোয়া থেকে, বলছেন এমার্জেন্সি গেটে সিকিউরিটি গার্ড ঢুকতে দিচ্ছে না। প্রশ্ন হচ্ছে কাটোয়া নয়, টাকি হাসনাবাদ নয়, সারা বাংলার বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসা করাতে আসেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা গুরুত্বপূর্ণ, দুর্ভাগ্যজনক যে চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ কেন, প্রশ্ন উঠতে পারে। তো প্রশ্ন এটাই, একজন চিকিৎসক চেস্ট ডিপার্টমেন্টে ছিলেন, সে রেপ হলো, মার্ডার হলো, একজন গ্রেপ্তার হয়েছে, সিভিক ভলেন্টিয়ার, তার একটা দাপট ছিল, তালেবর, এখানকার মাতব্বর সে ছিল। আপনি সহকর্মী দেখাতে বলে এই রাজ্যকর ভবনের যে সুনাম বৃদ্ধির ক্ষেত্রে এই ঘটনা কি এনাফ? নিশ্চয়ই এনাফ নয়। তাহলে এই ঘটনা যে ঘটিয়েছে, তাহলে এর পিছনে অন্য কোনো চক্র কি কাজ করছে? বারবার করে নার্স এবং চিকিৎসকদের বক্তব্য যে এই ধরনের লার্জার ক্রাইম একার পক্ষে সম্ভব নয়, এটা বিচার বিভাগের তদন্তে পরিষ্কার হবে। আরেকটা কথা কাল শুনছিলাম, যে মারা গেছে, পৃথিবী যে চলে গেছে, তার এই সমাজে অনেক বড় ভূমিকা ছিল। তার পরিবারকে নাকি টাকার টোপ দেওয়ার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছিলেন বাড়ির পরিবাররা। তাহলে সামগ্রিকভাবে যে পরিষেবার যে এই স্তব্ধতা, একদিকে মাইকে করে বারবার করছে উই ওয়ান্ট টু জাস্টিস, বিচার চাই, এই বিচারের দাবিতেই কার্যত সরব এমার্জেন্সি বিভাগ। এখানে লেখা আছে নো মার্সি টু রেপিস্ট, অর্থাৎ যে ধর্ষণ করেছে ধর্ষকের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, এটা পরিষ্কার লেখা আছে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর ভিকটিম, জাস্টিস ফর ডক্টর, নো সিকিউরিটি, নো ওয়ার্ক। যদি নিরাপত্তা না থাকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তারা কিন্তু ভাবনা চিন্তা করবে। ভাববেন না যে এই ঘটনা আরজি করে শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই দাবানলের মধ্যে ছড়িয়েছে, না। বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া সাবমেরিনারি কলেজ থেকে শুরু করে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ থেকে শুরু করে মেদিনীপুর, এদিকে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, সর্বত্রই কিন্তু লেলিহান শিকায় গ্রাস করেছে, যে খাপনাক ঘটনা ঘটেছে। আমরা নির্ভয়া কাণ্ডের কথা মনে আছে, দিল্লিতে সারা দিল্লি তোলপাড় হয়েছিল, যে তারা যারা বসে আছে এখানকার ছেলেমেয়েরা, চিকিৎসক যারা তাদের বাবা মারা বড় করেছিল, চিকিৎসক তৈরি করেছিল, সমাজের পরিষেবা তারা দেবেন, কি হলো তার পরিণতি? কি ঘটনা ঘটলো? এত বড় প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকারের কি সুনাম বাড়লো? এই আওয়াজ বাড়ছে, ক্রমশ তীব্রতা বাড়ছে, আমার সহকর্মী বন্ধুরা দেখাচ্ছে। আমরা আসবো এই দিকটায়, যে পরিস্থিতি তৈরি হয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছেন, আওয়াজের মধ্যে কিন্তু তাদের মধ্যে ব্যাপক তীব্রতা রয়েছে, তাদের অভিমান রয়েছে, তাদের সঙ্গী সাথী বন্ধুকে হারিয়েছে এই ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে। তাই যে এবং আন্দোলন চলাকালীন প্রিন্সিপাল পদত্যাগ করতে বাধ্য হলো। অর্থাৎ এর পিছনে অনেক ঘটনা আছে, এটা বাস্তব সত্য, একথা আরজি করের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নার্স, তারা সবাই বলছেন। আমরা মনে করছি এই মুহূর্তে যে জায়গায় আপনাদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল কি পদত্যাগ করলো? আপনারা নিরাপত্তা না পেলে জয়েন করবেন না। পরিষেবা বন্ধ নেই, আমরা যারা পরিষেবা দেওয়ার তারা অনেকেই দিচ্ছে আর অনেকেই আছে। আমরা বেশিরভাগই স্টুডেন্ট এবং আমরা এখানে অন্যান্য কলেজ থেকেও আছি। শুধুমাত্র এই নয় যে আরজি করে পরিষেবা বন্ধ হয়ে গেছে, পেশেন্টরা তাদের ট্রিটমেন্ট পাচ্ছে, আমরা আমাদের পরিষেবা চালু রেখেছি। তার সাথে আমাদের নিজস্ব সিকিউরিটির জন্য আমরা আন্দোলন করছি। জুডিশিয়ারি তদন্ত বলছেন, ঠিকই বলছেন, কিন্তু কোথাও মনে হচ্ছে যে গতি স্লো চলছে। হ্যাঁ, ডেফিনেটলি এতদিন হয়ে গেল, আরো তাড়াতাড়ি ভিকটিমকে সামনে আনার দরকার, তাড়াতাড়ি অনেক দিনই তো হয়েছে। একদম, এরা যারা কার্যত সরব হয়েছে, এরা কেউ শক্ত সরব হয়নি, কিন্তু যারা বসে আছে, কেউ জুনিয়র ডাক্তার, কেউ নার্স, তারা এখানে কর্মরত জীবনে এসছে। খুব স্বাভাবিকভাবে যে আওয়াজ, যে চিৎকার হচ্ছে, এটা তাদের নিরাপত্তার প্রশ্নে এবং চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা আমরা করবই, যে হু ইজ দ্য রেসপন্সিবল। শুনতে পাচ্ছেন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে জেরে প্রিন্সিপাল
পদত্যাগ করতে বাধ্য হলো। দেখুন, নো সেফটি নো ডিউটি, সেভ দ্য সেভার, এই কথাগুলো কেন বলছে তারা? এই কথাগুলো কারণেই বলছে সামগ্রিকভাবে যে পরিস্থিতি, যে ঘটনাক্রম আরজি করে হয়েছে তার দর্দনাক, অত্যন্ত ভয়ঙ্কর। যে চিকিৎসকের উপরে ঘটনা, ধর্ষক, খুন, এই লার্জার ক্রাইম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নির্ভয়া কাণ্ডে গোটা দিল্লি কেঁপেছিল, সারা দেশ কেঁপেছিল, প্রত্যেকে ফাঁসি হয়েছিল, সেটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট না অন্য কিছু লাইফার, পরে ঠিক হবে। এখন দাবি হচ্ছে নিরাপত্তা, নিরাপদে এরা যেন চিকিৎসা করতে পারে। এই আওয়াজ শুনতে পাচ্ছেন? এই আওয়াজে কার্যত এই চিকিৎসক এবং ছাত্রটা তারা কিন্তু সরব। ফলে প্রশ্ন এখানে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যে জায়গায় এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে একটা ভয় কেন? প্রশাসন জবাব দাও। বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে না, কার স্বার্থে? প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিচার বিভাগীয় তদন্ত চাই দাও না কেন? প্রস্তুতি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতেই হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলছে। এই দাবিতেই আন্দোলন চলছে, এই দাবিতে আন্দোলন চলবে। তাহলে আজ করে চিকিৎসক ধর্ষণ এবং খুন, বারবার করে বলার চেষ্টা করছি, যে সমস্ত মানুষ এখানে রয়েছে দাঁড়িয়ে, তারা এখানে সংবাদবদ্ধ, পুলিশ এবং তার সঙ্গে হচ্ছে এখানে প্রচুর পেশেন্ট এসছেন, কথা হচ্ছে তাদের সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যাতে পুনরায় না ঘটে এনশিওর করতে হবে। কিন্তু এনশিওর করবে কি করে? যারা চিকিৎসা পরিষেবা দেন তারা বারবার করে বলছেন নিরাপত্তার প্রশ্নে। আপ কাহা সে আয়া আন্টি? मिलगाछिया से। ट्रीटमेंट मिला ना? हाँ मिल गया। जो घटना आपने सुना होगा, रेप करके मर्डर कर दिया एक डॉक्टर को, उस अपराधी को गिरफ्तार में पुलिस ले लिया, आप उसको क्या चाहते हो? फांसी। फांसी चाहते हो? আমাদের আন্দোলনে ইনিও ফাঁসি চাইছেন আপনি? অবশ্যই এটাই দরকার, কারণ যা হয়েছে খুব বাজে হয়েছে, এটা হওয়াটা উচিতই না একদম। স্টাফ নার্স অপরাধী তাদেরকে কৃতজ্ঞ যে তারা আমাদের অপরাধী কি চান? অপরাধী কি চান? শাস্তি দাও। যে ঘটনা ঘটেছে, রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছে চিকিৎসককে, কি চান? সবাই চায় ফাঁসি। এটা খুব ভালোভাবে শাস্তি দেওয়া উচিত, কারণ যেটা হয়েছে এটা খুব বাজে কাজ করা হয়েছে। কারণ লেডিস, আমাদের ডাক্তার যেটা আমাদের জন্য সবকিছু করে, তার যদি আমরা ঠিক নাও রাখতে পারি, তাহলে আমাদের এখানে কিছু করার নেই। তাকে মানে যথেষ্টভাবে বাজেভাবে ওকে শাস্তি দেওয়া উচিত, আমি তো এটাই বলবো। आप क्या चाहते हो? जो घटना हुआ जानते हो आप? अभी জানেন কি হয়েছে এখানে? একজন চিকিৎসক বলি, চিকিৎসককে রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছে, মারা গেছে। সে অপরাধী ধরা পড়েছে, কি চান তার? সে অপরাধী কি শাস্তি চান? শাস্তি কি? তার মারির বদলে মার চাই। একটা মেয়েকে এইভাবে নিষ্ঠুরভাবে মেরেছে, তার ফাঁসি হয়ে যাওয়া উচিত। উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাকে। গ্রামে গঞ্জে শাস্তি দেওয়া হোক। শহরে গ্রামীণ হাসপাতাল, সরকারি সদর হাসপাতাল, জাস্টিস চাই তো? জায়গায় সমস্ত পেশা নির্বিশেষে, জাস্টিস চাইছে। ধর্ম নির্বিশেষে প্রত্যেক কে বলছে ফাঁসি হোক, কে বলছে মার কা বদলা মার হোক। আমার এক শিক্ষিকা আমরা বলছি বিচার বিভাগীয় তদন্তের ক্ষেত্রে মেসেজ আমাকে দিয়েছে, সত্যি কি ভয়েস লেট? তুমি বলবে ভয়েস লেট কেন, এই প্রশ্ন আমরা করছি। গর্জে উঠুক এই যে যারা এখানে আন্দোলন করছে, তারা তো গর্জে উঠেছে। তারা যেভাবে কল্লোলিত করছে, যে কল্লোলিত তারা হচ্ছে, যেভাবে তারা কার্যত বেদনার সঙ্গে, এবং তারা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? অপরাধী কি হওয়া উচিত? আমি ডাক্তার দেখাতে এসেছি। অপরাধী জানেন তো ঘটনা করেছে এখানে? যেটা শাস্তি, যেটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা তো উচিত। আচ্ছা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সবার একই কথা, সবার একই কথা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এবং আন্দোলনের যে স্পৃহা, আন্দোলনের যে গতি প্রকৃতি, তার তেজ ক্রমশ বাড়াচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। টেম্পারেচার যেমন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আন্দোলনের তেজ বাড়ছে। তাই উই ওয়ান্ট টু জাস্টিস, যা কথা বলছে, আমরাও বলছি জাস্টিস চাই। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট, যে সংবাদ মাধ্যমের ভূমিকা থাকা উচিত। আমরা ভূমিকা নিচ্ছি তো। আমরা বলছি যে এই ঘটনার পিছনে আরও কালপিট আছে কিনা সেটা খুঁজে দেখার ব্যাপার আছে। আমরা ওদিকে যাওয়ার চেষ্টাটা করব। ওদিকে কার্যত বন্ধ রয়েছে রুগী ঢোকার ক্ষেত্রে, এবং সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ আর প্রতিবাদ আর প্রতিবাদ। এই হচ্ছে এমার্জেন্সির সামনের গেট, এবং এমার্জেন্সির সামনের গেট কার্যত বিভিন্ন প্রোটেকশনে ভর্তি। প্রশ্ন হচ্ছে যে দর্দনাক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার সারা দেশে তার প্রভাব পড়েছে, তার কোনো সন্দেহ নেই। এখানে যারা এসেছেন তারা হচ্ছে এমার্জেন্সি গেট, এবং এখানে হচ্ছে রোগী সহায়তা কেন্দ্র বলা হচ্ছে। দেখুন লেখা আছে হাসপাতাল চত্বরে মদ্যপান করে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। তাই নাকি? উঠলো কি করে, গেল কি করে অপরাধী যাকে ধরা হয়েছে? এ প্রশ্ন উঠছে তো। প্রশ্ন ওটা খুব স্বাভাবিক। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, গোটা ভারতবর্ষ জুড়ে এই ঘটনা তীব্র নিন্দা ঝড় উঠেছে। শুধু তাই নয়, নির্ভয়া কাণ্ডের মতো ঘটনা যেমন ঘটেছিল, সারা দেশ কেঁপেছিল, একইভাবে এই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটলো, এখানে অনেক প্রসূতি মা এসছেন, অনেক বৃদ্ধ রয়েছেন, অনেক বৃদ্ধা এসছেন। তাদের প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য, যে কথা বলবো। দিদি, আপনি কোত্থেকে এসছেন? কারণ হচ্ছে আপনি কোত্থেকে এসছেন? কাটাখালের ভিতর থেকে। যে অপরাধী, আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন? কিছু পাইনি এখনো। আমার এই আগে হলো, হবে না, আজকে হবে না, বেরিয়ে যান, হবে না। কে বললো? সিকিউরিটি ভেতরে। আর সিকিউরিটি তো আমায় ঢুকতে দেয়নি, ওর একা ঢুকতে দিল। আচ্ছা, যে বড় অন্যায় যে ঘটনা ঘটেছে, সে অপরাধী কি চান? অপরাধ শাস্তি চাই। একজন প্রসূতি কেন ওরা নজর নেয়নি? এটা যে আগের থেকে তো এত লোক এখানে নজর নিতে পারেনি, একটা জীবন চলে গেল। এটাকে ওদের কি এখন তদন্ত নিতে হবে? এখন সব থেকে আটকে দিয়েছে। এখন এটা করে কি জীবন তো চলে গেল। চোখের কোনায় জল। ওনার মেয়ে না হলেও কিন্তু পরিবার এই গোটা ঘটনায় কিন্তু চলে গেল। সে তো একটা সন্তান, কোন মায়ের সন্তান। এগুলো কেন? এটা হসপিটাল নাকি শ্মশান? শুনলেন আপনার দর্শকরা? পুলিশ এত লোক, তাও তো কোনো তদন্ত হলো না, কেউ নজর পেল না। একটা ঘরে ঢুকে গেল আউট একজন। এটাই প্রশ্ন আমাদের, যে একা সম্ভব নয়। বারবার বলছি, একজন মায়েরও কিন্তু করুণ কান্না, তার চোখে জল, ওনার চোখে জল। এবং প্রসূতি মা এসেছিলেন চিকিৎসা করাতে, তাদেরকে অ্যালাউ করা হয়নি। এইরকম অবস্থা আমি দেখাতে বলবো। এইরকমভাবে যে পরিস্থিতি। এবং আপনি কোত্থেকে এসছেন? হ্যাঁ, মহাবাজার থেকে এসেছি। কি বলছে ট্রিটমেন্ট? এখানে এখন ডাক্তার পরিষেবা পাচ্ছি না। যে ঘটনা ঘটেছে, অপরাধীর কি শাস্তি চান? শাস্তি তো অবশ্যই চাই। আপনার কি মনে হয় গোটা সিস্টেমে ল্যাক ছিল? সেটা বলতে পারবো, আমার মানুষটা জানা নেই। গোটা সিস্টেমে ল্যাক ছিল কিনা ওনার পক্ষে বলা সম্ভব না, কিন্তু এই মা কার্যত বললেন। তাই এরা নীরবভাবে ফিরে যাচ্ছেন। এই ঘটনার রেসপন্সিবিলিটি কে নেবে, এর উত্তর আমরা খুঁজছি। আমরা এটা খুঁজছি যে আরজি করের মেন গেটের সামনে যেভাবে ভেতরে ডাক্তারদের ওরা গেছিলেন, ভেতরে বার করে দিয়েছে, এ প্রশ্ন হবে? এ প্রশ্ন তো আমরা করছি। চিত্র সাংবাদিক ঐন্দ্রিল বাজি দেখাচ্ছে নার্সরা বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সারা দেশের যে এই মুহূর্তে নজর আরজি করের দিকে, তাহলে উনি বলছিলেন নিরাপত্তার প্রশ্নে, নিরাপত্তা ঠিকঠাক ছিল, থাকলে এটা হতো। সিসিটিভি বহু জায়গায় অকেজো আছে, কেন অকেজো ছিল? এ প্রশ্ন উঠবে। এখানে সঞ্জয়, তার নাম টাইটেল রায় সম্ভবত, এত বড় মাতব্বর, সে ওপরে চলে যেত, তার বিরাট নাকি অ্যাক্সেস ছিল। পুলিশের গাড়ি ব্যবহার করতো, সিভিক পুলিশ, কলকাতা পুলিশের ব্যাচ লাগাতো। তো এরকম ঘটনা, যে ইনফ্রাস্ট্রাকচার যে প্রবলেমগুলো, সারা বাংলার বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে একই ছবি দেখা যাচ্ছে।
তাহলে প্রতিটি হাসপাতালের বিভিন্ন স্পর্শগত জায়গায় সিসিটিভি মাস্ট, যেটা মুখ্যমন্ত্রী বলছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু যিনি বলছেন, মেম্বার অফ পার্লামেন্ট, যে অপরাধীদের ছাড়া হবে না, ঠিক আছে, কিন্তু এরা আন্দোলনে গণগণে তেজে সূর্যের প্রখরতায় বসে এরা নিশ্চয়ই জাস্টিস চাইছে। কে দেবে জাস্টিস? জাস্টিস কौन देगा? जस्टिस इनको मिलना चाहिए, ये हक इनको मिलना चाहिए। ये हक के लिए लड़ाई नहीं है। একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে। আবার বলছি, ইজ এ লার্জার ক্রাইম, এর পিছনে অনেক বড় মাথা আছে, এটা একা সম্ভব নয়, তার জন্য বিরাট বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তাই दूध का दूध पानी का पानी क्लियर होना चाहिए। मीडिया का रोल बता रहा है ना, मीडिया का रोल यही होता है। हम लोग बोल रहे हैं, इसके पीछे कोई ना कोई है। इतना पुलिस আমরা 3 দিন আগে দেখছিলাম ডাক্তারদের চুলের মুঠি ধরে তুলে নেওয়া হচ্ছিল। অন্যায়টা কোথায়? আসবো, আমরা কথা বলবো। যে পরিস্থিতি, আপনার সাথে কথা বলি, জাস্ট আন্দোলনের তীব্রতা বাড়ছে, এটা সন্দেহ নেই। আন্দোলনের জেলে প্রিন্সিপাল কি পদত্যাগ করলেন? আন্দোলনের জেলে উনি পদত্যাগ করতে বাধ্য হলেন, কিন্তু এই আন্দোলনের প্রধান যে দাবি, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে, এই দাবি এখনো অ্যাচিভ হয়নি। আন্দোলনের মঞ্চ থেকে দাবি উঠেছে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করতে হবে, এই দাবি এখনো অ্যাচিভ হয়নি। দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না অ্যাচিভ হচ্ছে, আন্দোলন চলবে এবং ক্রমশ আরো তীব্রতর হবে। অলরেডি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজগুলো স্ট্রাইকে সামিল হয়েছে। আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। একটা সিম্পল প্রশ্ন, আপনি প্রায় বলছেন দেখছি একটা এত বড় ক্রাইম একার পক্ষে সম্ভব? লার্জার ক্রাইম এটা, এর পিছনে দুধ কা দুধ পানি কা পানি হওয়া দরকার। আর একার পক্ষে এত বড় অপরাধ সংগঠিত করা সম্ভব নয়, এটা সাধারণ মানুষ বুঝে যাবে। আমরা তো তার জন্যই বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমরা প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেছিলাম এই কারণেই, তার মতো প্রভাবশালী ব্যক্তি যে তিনবার এখান থেকে অপসৃত হওয়ার পরে নোটিশ ক্যান্সেল করিয়ে ফিরে এসছে, তার প্রেজেন্স এখানে অবস্ট্রাকশন সৃষ্টি করবে। তার জন্য আমরা দেখেছি পুলিশ বায়াসড, কর্তৃপক্ষ বায়াসড, তাদের হাতে কোনো তদন্ত আমরা ছাড়তে চাই না। বিচার বিভাগীয় তদন্ত হোক, তদন্ত করে দেখা হোক কারা কারা যুক্ত ছিল, সত্যি একজন নাকি একাধিক ছিল। এই তদন্তের জন্যই তো আন্দোলন চলছে। যে মেয়েটি চলে গেল এই পৃথিবী থেকে, তার মা বাবা বলছিল কলকাতা পুলিশের একজন বড় অফিসার নাকি টাকার টোপ দিতে এসেছিল। হতে পারে এই ধরনের বহু জঘন্য কাজ এখানকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা করে থাকতো, দীর্ঘদিন ধরে করে চলেছে। সুতরাং এটাতে আমরা অবাক হচ্ছি না। অনেক ধন্যবাদ। আন্দোলনের তীব্রতা বাড়ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পোস্টমর্টেমকে জনসমক্ষে আনতে হবে আর বিচার বিভাগীয় তদন্ত দ্রুত শুরু করতে হবে। এই আন্দোলন শুধু আরজি করের মধ্যে সীমাবদ্ধ নয়, নট এ লিমিটেশন অফ দ্য এজিটেশন অফ আরজি কর। দিস আওয়াজ অল ওভার ইন্ডিয়া, গোটা দেশে এটা কার্যত আলোচনা হচ্ছে। তাই প্রিন্সিপালকে যেতে আন্দোলনের জেরে পদত্যাগ করতে হয়েছে এবং বলছেন যে প্রিন্সিপালের বিরুদ্ধে নানান অভিযোগ আছে, চিকিৎসকরা বলছেন। তাহলে সঞ্জয় রায়ের মতো মাতব্বররা এখানে কার্যত দাপিয়ে বেড়েছে কিসের দৌলতে, এ প্রশ্নের উত্তর আমরাও করে রাখছি। এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের সুনাম সমৃদ্ধি সুগতি সুমতির ক্ষেত্রে বিভিন্নভাবে এত সুনাম সারা বাংলায়, এই সুনামে কলঙ্কিত করেছে যে সমস্ত র্যাকেট, যারা ক্রিমিনাল, তাদের শাস্তি কিভাবে হবে এর উত্তর খুঁজছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে অগণিত মানুষ, যারা চোখের জল ফেলছেন, কেউ ফেলতে পারছেন না। হু ইজ দ্য রেসপন্সিবল, এটার জন্য আমরা অপেক্ষা করছি। তাই সাংবাদিক হিসেবে যে কর্তব্য দায়িত্বের কথা বলছিলেন না, আমরা সেটা করছি। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি, আমি নয়ন রায়, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। নমস্কার।